সাধারণ সভা আছে আজকে, সেই কারণে আমি তো পঞ্চায়েত সমিতিরও মেম্বার বিধায়ক হিসেবে। আমাদের 6টি গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে, পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালিত। আমাদের সাধারণ সভার আগে গত 2 বছরের কার্যপদ্ধতি আলোচনা হলো। সীমাহীন অসহযোগিতা আছে প্রশাসনের, এবং পঞ্চায়েত সমিতি 2008 থেকে 11 সিপিএম এর সময় আমরা চালিয়েছি। কিন্তু এই ধরনের অসভ্য সংকীর্ণ মনা সরকার তখন দেখি, যাদেরকে আমরা এই নন্দীগ্রামের মাটি থেকে উত্থান করেছি। এরা এত ছোট লোক এবং অসভ্য সংকীর্ণ মনা, প্রতি পদে পদে বাধা দেয়, কাজ করতে দেয় না, অসম্মানিত করে। তাই আমাদের এবং এখানে কিছু খুনের মামলার আসামিরা ওদের পঞ্চায়েত সমিতির মেম্বার, আমাদের অনেক মহিলা মেম্বার আছে, তাদের নিরাপত্তার দায়িত্বটা 5 জন আমাদের সক্রিয় নেতার হাতে দিয়ে গেল। স্বদেশ দাস অধিকারীর হাতে, সাহেব দাসের হাতে, দেবাশিস ভাইয়ের হাতে, সুখেন্দু ভাইয়ের হাতে এবং অশেষ ভাইদের হাতে, যাতে দেবব্রত মাইতির খুনি শাহউদ্দিন, হাবিবুর রহমানরা এবং মামনি জানাদের উপর বোম নিক্ষেপ করা শামসুলরা আজকে সাধারণ সভায় কোনো ভারতীয় জনতা পার্টির মহিলা সদস্যদেরকে আক্রমণ করতে না পারে, হেনস্থা করতে না পারে, সেই জন্যই তার প্রস্তুতি। কারণ এরা সুযোগ পেলেই মহিলা এবং হিন্দুদের উপর আক্রমণ করে। সেই জন্যই আমরা বসেছি মহিলা সদস্যদের যাতে নিরাপত্তা দেয়। আপনি অসহযোগিতার কথা বললেন, এই অসহযোগিতার জন্য নন্দীগ্রামে আপনার যে উন্নয়নের পরিকল্পনা সেগুলো ব্যাহত হয়েছে, অনেকগুলো কাজ পারে নাকি ব্যাহত করতে? ওসব ব্যাহত করার কোনো সিন নেই, আমরা জানি কি করে করতে হয়। ওসব করে কোনো লাভ নেই। আমরা ঘরে ঘরে রয়েছি, মানুষ ঐক্যবদ্ধ, এবং আমার বিশ্বাস 2021-এ নন্দীগ্রাম যে পথ দেখিয়েছে, 26-এ গোটা বাংলা নন্দীগ্রামে দেখানো পথে হাঁটবে। নন্দীগ্রাম গতকাল যা ভেবেছে, আগামীকাল পশ্চিমবঙ্গ তাই ভাববে। তো নন্দীগ্রাম 5 বছর আগেই পথ দেখিয়েছে, আজকে গোটা বাংলা বলছে নন্দীগ্রাম ঠিক, আমরা ভুল, ভোট দিয়ে ভুল করেছি। পথশ্রী প্রকল্পের আজকে গোটা রাজ্য জুড়ে ঢপের চপ, মিথ্যা, টাকা দেয়নি, শিলান্যাস করতে যাচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও গাড়ির ফরেনসিক পরীক্ষা করানো পেট্রোল পাম্পে এখনো পর্যন্ত কেউ। ভোলা বাবুকে বলবো আমরা আইনি সাহায্য দেব, সিনিয়র লয়ারদেরকে আমরা অনুরোধ করব পাশে দাঁড়াতে। উনি শুধু মত দিন, সাক্ষীদের কেন্দ্রীয় নিরাপত্তা এবং মামলা অন্য রাজ্যে ট্রান্সফার, এই দুটো খুব এসেন্সিয়াল। একটি ছোট মোবাইল আছে যেটাতে অ্যান্ড্রয়েড মোবাইল নয়, আরেকটা অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে। দুটো মোবাইল নিয়ে শাহজাহান এই অপারেটটা ওখান থেকে করছে, জেলের ভিতর থেকে। এটা সম্ভব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে বলে। তাই যেমন দেবব্রত মাইতি সহ 18টি পোস্টপোল ভায়োলেন্সের মামলা অন্য রাজ্যে ট্রান্সফারের জন্য সিবিআই সুপ্রিম কোর্টে গেছে, শাহজাহানদের কেসের ক্ষেত্রেও অন্য রাজ্যে ট্রান্সফারের জন্য মামলা আদালতে নিয়ে যাওয়া উচিত তদন্তকারী সংস্থা। আমি অনুরোধ এবং দাবি করব, সময়ের ডাক। আর সমস্ত সাক্ষীর উচিত কোর্টে গিয়ে নিরাপত্তার দাবি করা, যাতে আর নিরাপত্তা রক্ষী সরকারি, সে রাজ্যের হোক কেন্দ্রের হোক, যাতে নিরাপত্তা তারা পায়, তার দাবি করে। আলিম মোল্লাই ট্রাক চালাচ্ছিল, ফের দাবি করছেন নেজারকান্দে আহত শেখ শাহজাহানের মামলায় সাক্ষী ভোলানাথ ঘোষের, এবং তিনি এও বলছেন যে আলিম কোথায় আছে তিনি সেটাও জানেন। এখন নেজারকান্দের পর যেভাবে অভিযোগ করছেন ভোলানাথবাবু, তাহলে একে এখনো পর্যন্ত ধরা গেল না। ধরবে না, ভোট ব্যাংকের পলিটিক্স ধরবে না, ভোট ব্যাংকের পলিটিক্স ধরতে কাকে যাবে? কাল রাত্রি 2টোর সময় গিয়ে অশোকনগর থেকে দরজা ভেঙে ধরে নিয়ে এসছে। তাই পরে ব্যবস্থা নিচ্ছি, একটু পরে বিকেলের পরে। ওই প্রসঙ্গ যে গীতা পাঠের দিন প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগে 3 জনকে ইতিমধ্যেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। মমতা ব্যানার্জির একটা চোখ বন্ধ বলে ওদের গ্রেপ্তার করেছে। মমতা ব্যানার্জির পুলিশ উচিত ওই আপনার ননভেজ বিক্রি করতে গেছিল ওখানে এবং মিথ্যে কথা বলে ঢুকেছে, পরিচয় আড়াল করে ঢুকেছে, তাকেও ধরা, তার বিরুদ্ধে তো এফআইআর হয়েছে। আর এদেরকে ধরে নিয়ে এলেন 41-এ নোটিশ দিয়েছেন,
এরা কি জঙ্গি নাকি? আর যখন কালী পুজোতে কাকদ্বীপে কালী মূর্তি ভাঙলো, তার আসামি গ্রেপ্তার হয়নি কেন? মন্দির বাজারে জগদ্ধাত্রী মূর্তি ভাঙলো, তার গ্রেপ্তার হয়নি কেন? হনুমান মূর্তি, আমরা তো নন্দীগ্রামের সব হিন্দু এলাকায় আমি এই পোস্টারটা লাগাচ্ছি, গ্রেপ্তার হয়নি কেন? সব হিন্দু পাড়াতে আমি এই হনুমানজির ভাঙা মূর্তির ছবি লাগাবো। মমতা ব্যানার্জি থাকলে বজরংবলীর কি দশা হয় দেখুন। সব হিন্দু পাড়াতে আমি লাগাবো, আমি 1000 হোর্ডিং তৈরি করছি, সব হিন্দু পাড়াতে লাগাবো। মমতার একটা চোখ বন্ধ, পুলিশের জন্য এই ধরনের বিধর্মী মৌলবাদী জিহাদিদের উৎপাত। এই জন্য পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্ট হচ্ছে। এই জন্য হুমায়ুন কবিরের মতো মৌলবাদীরা বাবরের নামে ধর্মীয় স্থান করার সাহস পাচ্ছে। আমি তো বারে বারে বলেছি, যত খুশি ধর্মীয় স্থান করুন, হিন্দুরা মন্দির বানাবে স্বাভাবিক, ইসলাম ধর্ম যারা মানেন মসজিদ বানাবে স্বাভাবিক, খ্রিস্ট ধর্ম যারা মানেন গির্জা চার্চ বানাবে স্বাভাবিক। বাবরকে, বাবর হানাদার, বাবর ধর্ষক, বাবর লুটেরা, বাবর হিন্দু মেয়েদের কেটেছে, হিন্দুদের কেটেছে, হিন্দু রাজাদের জমি সম্পদ দখল করেছে। তিনি বহিরাগত ছিলেন, ভারতীয় ছিলেন না। তার নামে আজকে পশ্চিমবাংলায় বীজ বপন হচ্ছে। মমতা ব্যানার্জির পুলিশ 1000 পুলিশ পাহারা দিচ্ছে। এই কারণে তো মৌলবাদীদের আস্ফালন। তাই ওই ঘটনাতেও পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। 41-এ নোটিশ না দিয়ে একতরফা ভাবে অশোকনগর গোবরডাঙ্গা থেকে, অশোকনগর থেকে তুলে নিয়ে এসছেন কাল রাত্রি 3টের সময়। আমি পূর্ণ আইনি সাহায্য দেবো এই ছেলেদের। আমি বিরোধী দলনেতা এমএলএ হিসেবে নয়, আমি একজন হিন্দু হিসেবে মমতার পুলিশের দ্বারা আক্রান্ত হিন্দু ভাইয়ের পাশে দাঁড়াবো। আপনি কিচ্ছু করতে পারবেন না। আমার ধর্ম আগে, ধর্ম রক্ষতে রক্ষিত, এটা আমাকে গীতা শিখিয়ে দিয়ে গেছে। হিন্দুর পাশে দাঁড়ানো একটা হিন্দুর কর্তব্য। এর সঙ্গে রাজনীতি নেই, কোনো পদ নেই, এর সঙ্গে কিচ্ছু নেই।